নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো কাঁচা আমের আচার। এই রেসিপিটা একেবারে পুরনো দিনের জমিদার বাড়ির ঘরোয়া পদ্ধতির তৈরি রেসিপি। রেসিপিটার জন্য প্রথমে আমি কি করেছি, দুটো কাঁচা আম নিয়েছি। কাঁচা আমের যেন খোলা মানে বাইরের খোলাটা ফেলবো না, আর ভেতরের যে আঁঠিটা ওটা যেন শক্ত হয়ে যায়, এরকম দেখেই কাঁচা আম নিতে হবে। তবেই এই আমের আচারটা বহুদিন সংরক্ষণ করে রাখা যাবে। এরপরে ভালো করে কেটে নিচ্ছি। একটু কাটতে হয়তো সমস্যা হবে, সেক্ষেত্রে ছুরি দিয়ে ভালো করে বা বঁটিতে করে ভালো করে কাটতে হবে। প্রথমে আমটাকে খুব ভালো করে ধুয়ে মুছে নিতে হবে, এবং যেই ছুরি বা বঁটিতে কাটবেন সেটাও যেন খুব ভালো করে মুছে নেন, জল যেন না থাকে কোনো কিছুতেই। এরপরে এটা খুব ভালো করে দেখছেন চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের শেপ অনুযায়ী কাটতে পারেন, অসুবিধা নেই। এরপরে লবণ আর হলুদ মিশিয়ে নেব। এখন আমগুলোতে লবণ হলুদ মিশিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে জল ঝরতে প্রথমে রেখে দেব। 1 ঘন্টার মতো জল ঝরতে দিলেই হবে। এরপরে লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করেছি। দেওয়ার পর খুব ভালো করে হাতটাকে যেন মোছা থাকে, মানে হাতেও যেন কোনো জল না থাকে, কারণ এটা বহুদিন সংরক্ষণ করতে গেলে এই টিপসগুলো মাথায় রাখতে হবে। এরপরে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আর কোনো কাঁসা পিতলের বাসনে এটা রোদে দেওয়া যাবে না, তার কারণ তাহলে সেই কাঁসা পিতলের বাসনটা কালো হয়ে যাবে, আবার আমগুলোর মধ্যেও একটা কষভাব চলে আসবে। সেই জন্য ভালো করে আমি এটাকে প্রথমে ভালো করে মাখিয়ে নিলাম লবণ আর হলুদ দিয়ে। এটাকে ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়ে এরপরে আমি একটা স্টিলের পাত্রের মধ্যে বা যে কোনো মানে পেথে টাইপের, মানে কি বলবো ওটাকে, যে কোনো সে কুলো টাইপের যেগুলো হয় ওগুলোতেও আপনারা রোদে দিতে পারেন, ওইগুলোর মধ্যে দিয়েও। এখন হচ্ছে এটা ভালো করে মেখে নিয়ে এরপরে আমি এগুলো থেকে মানে ঝুড়ির মধ্যে রেখে জলটা ঝরানোর পর এরপরে আমি একটা স্টিলের পাত্রে এটা রোদে দিয়েছি। তবে রোদ দিতে হবে এটা অনেকটা টাইম ধরে, মানে এটা হচ্ছে 3-4 দিনের মতো রোদে দিলেই বহুদিন সংরক্ষণ থাকবে। এই আমের আচারটা 3-4 দিন টানা রোদে দিতে হবে। আবার যখন বাড়িতে রাখবেন রোদ থেকে তুলে এনে তখনও পাখার হাওয়াতে রেখে দেবেন। আর একটু উপর থেকে বড় মানে বড় বড় মানে ফাঁকাওয়ালা যেই ঝুড়িগুলো হয় ওই রকম ঝুড়ি দিয়ে দেবেন, তাহলে কোনো কিছু পড়বে না। এখন আমি এগুলোকে রোদে দিয়ে দিচ্ছি। রোদে দেওয়ার পর এখন আমি এখানে দেখাচ্ছি কাঁসা পেতলের বাসনে রোদে দিয়েছি নয়, কিন্তু এটা আমি অন্য পাত্রে এটা ট্রান্সফার করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি স্টিলের পাত্রে দিয়েছি, দিয়ে রোদে দিয়েছি। তবে আমি এটা একদিনই রোদে দিয়েছিলাম, যেহেতু আমার কম আম, এখানে 500 গ্রাম আম আছে আমার। যেহেতু 500 গ্রাম আমের করেছি সেই জন্যে আমি কম দিন রাখবো, সেই জন্যে একদিনই রোদে দিয়েছি। তবে সারা বছর সংরক্ষণ করতে গেলে আপনাদের কিন্তু এটা 4 দিন রোদে দিলেই বেশি ভালো হয়। এখন আমার আমগুলো শুকনো হয়ে গেছে। এরপরে আমি এই আমগুলোকে এক সাইডে রেখে দেব। এখন আমি তেল গরম করে নিচ্ছি। 150 গ্রামের মতো তেল নিয়েছি এখানে, কারণ আমি এখানে 500 গ্রাম আম নিয়েছি। 150 গ্রাম তেলকে আমি এখানে পুরোপুরি খুব ভালো করে, সর্ষের তেল আর কি, সর্ষের তেলকে খুব ভালো করে গরম করে নেব, কারণ একদম গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে তেল থেকে। এখন এই গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, তবেই আমের আচারটা ভালো থাকবে অনেক দিন। এরপরে আমি একটা মশলা ব্যবহার করছি। মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষে, সাদা সর্ষে, আর হাফ টেবিল চামচ দিয়েছি কালো সর্ষে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মেথি দানা, হাফ টিস্পুনের মতো মেথি দিয়েছি, কারণ মেথি খুব একটা বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণ দিতে হবে। আর কালো জিরেও দিয়েছি হাফ টিস্পুনের মতো। আর দিয়েছি শুকনো লঙ্কা দুটো, তবে এটা আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দুটো শুকনো লঙ্কা দিয়েছি। এরপরে এগুলোকে আমি একটা কড়াইয়ে ভেজে নেব, তবে এটা বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে। শুকনো লঙ্কাগুলো আমি ছিঁড়ে দিয়েছি একটুখানি, যাতে ভালোভাবে এটা ভাজা যায়। আর এখানে দরকার হলে একটা কাজ করবেন, যে মানে প্যান বা কোনো কড়াইকে ভালো করে গরম করে নেবেন, তারপরে মশলাটা দিয়ে দেবেন আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। এরপর একটু নাড়াচাড়া করলেই দেখবেন এগুলো বেশ একটু মচমচে হয়ে যাচ্ছে, কারণ বেশি ভাজলে কিন্তু তিতো হয়ে যাবে এই যে মশলাটা, তাই বেশি ভাজার চেষ্টা করবেন না। এখন আমি ফ্লেমটা বন্ধ করে এটা একটু ঠান্ডা করে নেব। আর একটা কাজ করবেন, শিলে যদি বেটে এই মানে মশলাটা শিলে বেটে করেন তাহলে পুরোনো দিনের স্বাদ একদম পুরোপুরি মনে পড়বে। তবে মিক্সিতে করতে পারেন, যদি শিল না থাকে সেক্ষেত্রে মিক্সিতেও করতে পারেন, তবে অল্প মশলা তো শিলে বাটতে অসুবিধা হবে না, সেই ক্ষেত্রে আমি এটাকে শিলে বেটে নিচ্ছি। বন্ধুরা, এরকম জমিদার স্টাইলের বা জমিদার বাড়ির ঘরোয়া পদ্ধতি রান্নাঘরও যদি আপনি দেখতে থাকেন তাহলে কিন্তু আমাকে লাইক করবেন, তাহলে বুঝতে পারবো যে আপনাদের কীরকম লেগেছে, আর কমেন্ট করেও জানাবেন যে আমার কীরকম লেগেছে আমার রেসিপিগুলো আপনাদের। তো
বন্ধুরা এরপরে আমি শিলে এটাকে আধ ভাঙা, মানে খুব বেশি মানে গুঁড়ো করছি না, মানে আধ ভাঙার একটু বেশি আর কি, মানে মাঝারি গুঁড়ো করে নিচ্ছি এটাকে। এভাবে আমি গুঁড়ো করে নেব মশলাটাকে। এরপরে একটা পাত্রের মধ্যে তুলে আমি রেখে দিচ্ছি। এখন এরপরে আমি এই আমের আচারটা তৈরি করে দেখাবো। একটা পাত্র নিয়েছি, তবে সেই পাত্রটাও কিন্তু খুব ভালোভাবে মুছে নিয়েছি, কাঁচের পাত্র নিলেই ভালো হয়। এরপরে আমি এই আমগুলো এক এক করে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি প্রথমে এখানে হলুদ গুঁড়ো। তবে এই চামচ যেইগুলো ব্যবহার করছে সেগুলোও কিন্তু পরিষ্কারভাবে মুছে নেবেন, একদম জল যেন না থাকে। হলুদ নিয়েছি আমি হাফ টিস্পুনের মতো, আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি আমি 1 টেবিল চামচের মতো। আর এই যে দেখতে পাচ্ছেন হিং, খুব সামান্য 1 চিমটে নিয়েছি একদম হিংটা দেখতে পাচ্ছেন, খুব সামান্য হিং নিয়েছি। হিং দিলে এর টেস্টটা একদম দারুণ লাগবে। এরপর এখানে নিয়েছি আমি লবণ, স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। লবণ দেওয়ার পর এরপরে আমি এখানে চিনি ব্যবহার করব। চিনি এখানে 3 টেবিল চামচের মতো নিয়েছি, যেহেতু 500 গ্রাম আম সেই জন্য আমি 3 টেবিল চামচ নিয়েছি। যদি এটা 1 কিলো হতো তাহলে 6 টেবিল চামচ, মানে যা নিচ্ছে 1 কিলো যদি বানান সেক্ষেত্রে ডবল নেবেন সব কিছুটাই। এরপরে এখন আমি দিয়ে দেব এখানে, এখন এই যে বেশি দিন সংরক্ষণ করে রাখার জন্য 1 টেবিল চামচের মতো এখানে আমি দিলাম ভিনিগার। আর দিয়ে দিচ্ছি আমি, মানে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ভাজা মশলাটা, ওটা পুরোটা দিয়ে দিলাম। এখন আমি এই যে সর্ষের তেলটা যে ঠান্ডা করে রাখলাম গরম করে, ওই সর্ষের তেলটা আমি এখানে একদম মিশিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা ঢেলে দেওয়ার পর একদম পুরো মশলাগুলো আমি চামচ দিয়ে ভালো করে আমি একদম মিশিয়ে নিচ্ছি। সবসময় বলছি চামচগুলো কিন্তু মুছে নেবেন, না হলে জল থাকলে কিন্তু এই আচারটা খারাপ হয়ে যাওয়ার চান্স আছে। এরপরে ভালো করে মেখে নিচ্ছি, একদম ভীষণ সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল। এইভাবে এটা মেখে নেওয়ার পর একটা মানে কাঁচের জারের মধ্যে রেখে দিতে হবে। কাঁচের জারের মধ্যে রেখে দিয়ে এটা কাঁচের জারটাকে 7 থেকে 10 দিন রোদে দিতে হবে। মুখটার দিকে একটা মানে কাপড় দিয়ে গার্ডার দিয়ে এরপরে 7 দিন বা 10 দিন রোদে দিলে এটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে আপনারা রাখতে পারবেন। আর আস্তে আস্তে যেহেতু এই রেসিপিটা মজবে সেই জন্য 7-10 দিন রোদে দিতেই হবে, তাহলে কি হবে যে রেসিপিটা আস্তে আস্তে মজে যাবে, তাই না? আর যখনই এটা রোদে দেবেন মাঝে মাঝে 1-2 দিন ছাড়া ছাড়া এটা একটু নাড়িয়ে দিতে হবে, তাহলে তেলটা বিভিন্ন দিকে তবে ছড়িয়ে যাবে, নইলে তেলটা এক জায়গায় জমাট বেঁধে রয়ে যাবে। সেই জন্য তেলটা যাতে চারিদিকে ছড়ানো হয় সেই জন্য একটু নাড়িয়ে নাড়িয়ে দেবেন। এখন আমি আচারটাকে এভাবে একটা বয়ামের মধ্যে আমি মানে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি রোদে দিতে থাকবো 7 থেকে 10 দিন, তাহলে এটা খুব ভালোভাবে মজে যাবে। আর এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে বন্ধুরা? রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটি রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে। এই জমিদার বাড়ির যে রান্নাটা, ঘরোয়া পদ্ধতির এই যে রান্নাটা আপনাদের সত্যিই ভালো লেগেছে কিনা আমাকে জানাবেন। আর চমৎকার টকঝাল মিষ্টি জমিদারি কাঁচা আমের আচার একবার খেলে পুরনো দিনের স্বাদ অবশ্যই মনে পড়বে বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।